আসসালামু আলাইকুম। টিউবের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর যারা ইউটিউবে নতুন কিংবা যাদের চ্যানেলগুলো নতুন ছিল আর রিভিউয়ের মধ্যে ফালায় রাখার পর কিন্তু টেনশনে এক একজনের মাথা শেষ যে মনিটাইজেশন আদৌ অন হবে কিনা। আর এই ভিডিওটা দেখার পর আমি আশা করি যে সবার সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং মনিটাইজেশন কবে অন হচ্ছে, ইউটিউবের আপডেট এবং ইউটিউবের ব্লগে যে পোস্টগুলো হয়েছে A to Z আমি আপনাদেরকে বলে দিব। আর কবে মনিটাইজ হবে, কবে নাগাদ হতে পারে ডেটটাও আপনাদেরকে বলে দিব, এবং যারা মনিটাইজ এখনো অন করেননি কীভাবে অন করবেন এইটা প্রসেসও আপনাদেরকে বলে দিব। অর্থাৎ মনিটাইজেশন সম্পর্কে যে কোনো সমস্যা আমার এই ভিডিওতে সলভ হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন, এই যে লাল একটা সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে পাশে আসা বেল আইকনটাতে একটা গুঁতা দিয়ে দিবেন। তারপরে আমাদের যেগুলো নতুন নতুন আপডেট আছে আপনারা আশা করি সব পেয়ে যাবেন, ঠিক আছে? তো মনিটাইজেশন অন কিছুদিন থেকেই দেখতেছি, বা নভেম্বর বা অক্টোবর মাস থেকেই আমি দেখতেছি যে অনেকের মনিটাইজেশন অন হচ্ছে না। অর্থাৎ আমারও কিছু কিছু চ্যানেল, আমার 2টা চ্যানেল ঝুলে আছে, আমি ইউটিউবকে মেল করছি এবং সর্বশেষে তারা রিপ্লাই করে। তো রিপ্লাইটা কীরকম ছিল আমি জাস্ট ধীরে ধীরে আপনাদেরকে বলে দিচ্ছি। তো মোটামুটি তারা রিপ্লাই দিয়ে দিচ্ছে যে এপ্রিলের মধ্যে, অর্থাৎ এপ্রিল মাস শেষ হওয়ার আগেই মোটামুটি সব চ্যানেলের মনিটাইজেশন এনাবেল করে দিবে। তো আপনারা যদি মনিটাইজেশন এনাবেল না করে থাকেন বা আপনাদের চ্যানেলটা যদি রিভিউ থাকে, অর্থাৎ 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে 20 তারিখের পর যে রুলসটা জারি করা হয়েছে, তো 4000 ঘন্টা যদি আপনার ওয়াচ টাইম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার এপ্রিলের পর বা এপ্রিল মাস, অর্থাৎ এপ্রিলের পর মে মাসের আগেই আপনার মনিটাইজেশনটা অন হয়ে যাবে। ইউটিউব কিন্তু এখন নতুন নতুন অনেক কিছু আপডেট করতেছে, এটা বুঝতে হবে। আপনারা যদি ইউটিউবের ক্রিয়েটরে গিয়া অর্থাৎ মিউজিক লাইব্রেরিতে গিয়া যদি দেখেন যে নতুন নতুন অনেক মিউজিক চলে আসছে, ঠিক আছে? তো আমি জাস্ট বলবো একটু ধৈর্য ধরে কাজ করতে থাকেন। এপ্রিলের আগেই ইনশাল্লাহ এই মার্চ মাসের যে কয়েকদিন আছে এই কয়েকদিনের মধ্যে হয়ে যেতে পারে, অথবা এপ্রিল মাসে মাস্ট আপনাদের মনিটাইজেশন অন হবে। ইউটিউব আমাকে মেল করছে এবং এটা 100% ট্রু। তো আমি জাস্ট আপনাদেরকে দেখাবো যে আমার চ্যানেলে মনিটাইজেশন অন হয়েছে কিনা। তো একটা কথা বলে রাখি, তো মনিটাইজেশন সম্পর্কে যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে তাহলে এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, আমার ওই ভিডিওটা দেখে আসবেন, নাহলে কিন্তু এই ভিডিওটা সম্পর্কে তেমন কিছু আপনি বুঝবেন না। অথবা এই ভিডিওটা দেখা শেষ করে ওই ভিডিওটা দেখবেন। এই যে দেখেন ইউটিউব চ্যানেল গুগল অ্যাডসেন্সে অ্যাড করুন সহজ উপায়, এই আমার ভিডিওটা এই থাম্বনেইলে। তো এইটা আপনারা দেখে নেবেন। ডিসক্রিপশন বক্সে আমি সিম্পলি 3 মাস আগে আপলোড করা এই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিছি, আপনারা জাস্ট সিম্পলি দেখে নেবেন, ঠিক আছে? তো আমি আগে দেখে নিব আমার চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে কিনা। এটা দেখার জন্য আপনারা জাস্ট সিম্পলি আপনাদের চ্যানেলের অ্যানালাইসিস চলে যাবেন। অর্থাৎ এই যে আমার প্রথমে আমি দেখে নিচ্ছি আমার চ্যানেলে মনিটাইজেশন অন আছে কিনা, ঠিক আছে? তো আমি দেখতেছি কপিরাইট স্ট্রাইক এখানে গুড স্ট্যান্ডিং আছে এবং কমিউনিটি গাইডলাইন এখানে 00 আছে। তো মনিটাইজেশন নট এনাবল, ঠিক আছে? তো আমরা এনাবেলে ক্লিক করব, নতুন একটা ট্যাবে ক্লিক করে আমি জাস্ট মনিটাইজেশনটা এনাবেল করব। কিভাবে এনাবেল করব জাস্ট আমি দেখাবো। ইতিমধ্যে কিন্তু আমি অ্যাডসেন্সের সাথে অ্যাসোসিয়েট করে ফেলছি, ঠিক আছে? ইতিমধ্যে অ্যাসোসিয়েট করা আছে। যদি আপনারা অ্যাসোসিয়েট কিছু না করে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে? ওইখানে বিস্তারিত বলা আছে এবং তারপরে এই ভিডিওটা দেখলে আশা করি 100% সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমরা এখন দেখব যে আমাদের কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে। আমি জাস্ট সিম্পলি অ্যানালাইটিক্সে ক্লিক করব। অ্যানালাইটিক্সে ক্লিক করার পর এখানে চলে আসবে। চলে আসার পর আমরা জাস্ট এখানে ডিফল্ট অবস্থায় দেখেন লাস্ট 28 দিন সিলেক্ট করা আছে। লাস্ট 28 দিনে এখানে আমার মিনিট আছে 38,564 মিনিট আমার ওয়াচ টাইম, এবং ভিউ হয়েছে 18,000, ঠিক আছে? তো আমি জাস্ট এখানে লাস্ট 365 দিন দিব। এখানে দেখেন ফার্স্ট 365 দিন না কিন্তু, বা লাস্ট ইয়ারও না, আমাদের জাস্ট লাস্ট 365 দিনে ক্লিক করতে হবে। 365 দিনে ক্লিক করলে আমরা সিম্পলি দেখতে পাবো এখানে। তো 2,41,049 মিনিট এখানে শো করতেছে। যেহেতু এখানে ঘন্টাতে শো করে না, সেহেতু আমাদেরকে ক্যালকুলেটর ইউজ করে এখানে ঘন্টাতে করে নিতে হবে। তো আমরা 2,41,000 মিনিট যদি আমি ধরি, 2,41,000 মিনিট, এখানে জাস্ট আমরা ক্যালকুলেটরে 2,41,000 মিনিট লিখবো এখানে, ঠিক আছে? 2,41,000 মিনিট। তো আমাদের এ মিনিট আছে, আমরা ভাগ দিব 60 মিনিটে, যেহেতু 1 ঘন্টা ভাগ 60 দিয়ে দিব। তো আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে। তো আমার দেখা যাচ্ছে 4016 ঘন্টা হয়ে গেছে ইতিমধ্যে। অর্থাৎ আমার যে রিকমেন্ডেশন বা মিনিমাম যে টাইমটা লাগে তার বেশি হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা জাস্ট মনিটাইজেশন এনাবেল করব, ঠিক আছে? আমাদের এনাবেল করার যোগ্যতা অর্জন হয়ে গেছে ইতিমধ্যে। তো আমরা কি করব, সিম্পলি আমাদের চ্যানেলে গিয়ে এই অবস্থায় আসবেন, চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করে জাস্ট সিম্পলি এখানে মনিটাইজেশনে ক্লিক করবেন। এই যে মনিটাইজেশন নিচে আছে, মনিটাইজেশনে ক্লিক করবেন। মনিটাইজেশন ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, ঠিক আছে? তো এখানে আমরা বলছি যে আগের ভিডিওটা আগে দেখবেন। আগের ভিডিওটা দেখলে এই অবস্থায় আসবেন। এই অবস্থায় আসার পর স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর এখানে 3 রকম স্থানে দেখবেন যে আপনারা টিক মার্ক দেওয়া আছে কিনা। অবশ্যই 3 জায়গায় টিক মার্ক দেওয়া থাকতে হবে, তাহলে আপনার অ্যাড কিন্তু 3 রকম অ্যাড কিন্তু ইউটিউব শো করে, ওই 3 রকমই শো করবে। আপনারা যদি যে কোনো একটা তুলে দেন তাহলে কিন্তু যে কোনো একরকম অ্যাড শো করবে না। যেটা তুলে দিবেন টিক মার্কটা, ওইটা শো করবে না। তো আমি জাস্ট সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমাদের আর এখানে কোনো কাজ নেই। তো এখানে আমরা দেখেন চ্যানেল আন্ডার রিভিউ বলছে। তো আমার এখানে ওয়াচ টাইম হয়ে গেছে এবং
সাবস্ক্রাইবার হয়ে গেছে, তো 1000 সাবস্ক্রাইবার লাগে সেটা হয়ে গেছে, এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে। আমার ইতিমধ্যে 4017 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে কিন্তু ইতিমধ্যে। তো আমার চ্যানেলটা এখন রিভিউ রাখছে। তো এখন কথা হচ্ছে যে কবে রিভিউটা আপলোড করবে, একটু আগে বলে দিলাম 100% এপ্রিলের মধ্যে আপনাদের রিভিউ কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা যারা ইতিমধ্যে কাজ করছেন না বা কাজ করবেন না ভাবতেছেন, তো 100% অ্যাপ্রুভ হবে। আপনারা কাজ করেন, আপনাদের চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক হওয়া দরকার। অ্যাপ্রুভ কিন্তু মাস্ট বি হবেই। এর মধ্যে যখন অ্যাপ্রুভ হবে তখন কিন্তু আপনার চ্যানেলের র্যাঙ্ক থাকবে না, তখন কিন্তু আপনার ইনকাম অনেক কমে যাবে। এটা মাথায় রেখে আপনারা এখন থেকে কাজ শুরু করেন, তখন আপনাদের চ্যানেল ফুললি র্যাঙ্ক হবে, এবং তখন যদি আপনারা চ্যানেলটা মনিটাইজ অন হয়ে যায় তখন কিন্তু 100% ভালো পরিমাণে আর্ন করতে পারবেন। জাস্ট এটা আপনাদের জন্য সাজেশন থাকবে। আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। যদি কোনো কিছু মিস্টেক হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেন। আমি চেষ্টা করছি যে 100% A to Z বোঝানোর। এই ভিডিওটা ওই ভিডিওটা দুইটা ভিডিও দেখার পর যদি আপনার কোনো বোঝার সমস্যা হয় বা কোনো কিছু আবার মিস্টেক হয়ে থাকে কমেন্ট বক্সে জানিয়ে দেন, আমি জানানোর ট্রাই করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।